ভালোবাসা দিবস তো আসলে আমার কাছে তো প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস লাগে, ওভাবে আলাদা করে কিছু না। তো আমরা যাচ্ছি পরশু মালদ্বীপে, বাট সেটাও অ্যাকচুয়ালি কাজের থ্রুতেই। তো সেখানে আমরা দুজন একসাথে যাচ্ছি, কারণ আসবো ভ্যালেন্টাইনের পর দিন। তো একসাথে কাজও হবে। আমি অ্যাকচুয়ালি আমি আমার যেই সেক্টরে আছে ওই সেক্টর নিয়ে তো দেখা যায় অনেক ব্যস্ত। আর এই যে সাপোর্ট দিয়ে যে আজকে আপু ডাকলো আমি চলে এসেছি, তো মানে ওইভাবে তো বলা যায় আমিও ওইটার সাথে আসতেই হবে। আর হ্যাঁ, সামনে যেহেতু ঈদ, তো ঈদের জন্য দেখা যায় আমি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আছি, তো ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এর কাজগুলো হচ্ছে। মানে সব সেক্টর থেকে আসলে সব জায়গা থেকে নারীরা এগিয়ে আছে। হ্যাঁ, এটা আসলে আমাদের দেশে মনে হয় যে আসলে স্টুডেন্টরা কি কাজ করবে, শুধু ফ্যামিলি থেকেই পেমেন্ট নিয়ে হচ্ছে আসলে পড়াশোনা করবে, সেটা এরকম আমাদের দেশে। কিন্তু অ্যাকচুয়ালি দেশের বাইরে যদি দেখি, প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু পড়াশোনার পাশাপাশি অর্জন করতেছে এবং এটাকে আসলে ওরা খুব ভালোভাবেই নেয়। তো এই জিনিসটা আসলে আমাদের দেশে ছিল না, যেটা এখন অ্যাকচুয়ালি শুরু হয়েছে। সবাই চায় কিছু না কিছু জব করতে, কেউ বাসায় থাকলে বাসায় বসেই কিছু করতে চায়। তো যার কারণে বলবো যে আমাদের দেশের স্টুডেন্টরা এখন যেভাবে পড়াশোনার পাশাপাশি এই যে নিজেকে ব্যস্ত রাখছে, কোনো একটা চিন্তা করছে যে না আমি ছোট একটা বিজনেস শুরু করি, তো এটা খুব ভালো দিক, পজিটিভ। একটা নারীদেরকে নিয়ে, নারী উদ্যোক্তা যারা আছে তারা সবাই এখানে একত্রিত হতে পারে, একটা কানেকশন বাড়ে, একটা পরিচয় হয়। তো হয় না যে একজনের মাধ্যমেই তো একজন কোন বিজনেস আসলে কাকে কাজে লাগে এটা আসলে আমরা কেউই কখনো বলতে পারি না, বাট এই একটা কানেকশন খুব দরকার, পরিচয়টা। তো এইটা অ্যাকচুয়ালি ববি আপুর এই সুন্দর একটা উদ্যোগ যে শুরু করেছে, যার মাধ্যমে আমি এখন যতটুকু জানি যে প্রায় 400 জন উদ্যোক্তা। হ্যাঁ, তো এইটা প্রত্যেক বছর আসলে বাড়ছে।